তুই 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিস। তা বাবা এক কাজ কর, তোকে বৃন্দাবনে যেতে হবে না বাবা, তুই নীলাচলেই থেকে যা। ওমা নীলাচলে, নীলাচলে কথাটার মানেটা একটু বুঝতে হবে বাবা। যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র মারা যায়, সচিমাতার পরনে যে কাপড়টা ছিল, যে শাড়িটা ছিল, সেই শাড়িটার রংটা কেমন? হরি বল। ওমা সাদা শাড়ি আর নীল রঙের পাড়। মা আমার ছেলেকে কোলের কাছে নিয়ে আদর করে বলছে, বাবা নিমা, তুই তো আমার অন্ধের যষ্টি বাবা, তুই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিস, আমাকে ছেড়ে যদি চলে যাস, আমি কেমন করে বাঁচব? ওরে তুই বৃন্দাবনে চলে যাস না বাবা, তুই যেন আমার নীল আঁচলেই থাকিস। হরি বল। আমার নীল আঁচলেই থাকিস মানে আমার আঁচলের মধ্যেই যেন তোকে আমি দেখতে পারি। শুধু তাই নয়, এই নবদ্বীপ থেকে বাবাজি মহারাজেরা যখন নীলাচলে যাবে, বৎসর অন্তে তোর তো একটা খবর পাবো। আর তুই যা যা খেতে ভালোবাসিস সেই খাবারগুলো পাঠিয়ে দিতে পারবো। হরি বল, হরি বল। অঝোর ধারাই কাঁদছেন আমার সচি ঠাকুরানী। কিন্তু মা গো, আচ্ছা আমরা কোন কালে বাস করি? অমায়না, আমরা কোন কালে বাস করি বাবা? এটা কোন কাল? কলিকাল, তাই তো? এটা হচ্ছে কলিকাল। আচ্ছা মা বলুন তো, কলিকাল ভালো নাকি খারাপ? বলুন তো, জোর করে বলুন। ভালো। কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ। হরি বলতে যাই হোক মাগো, বলছে কলিযুগের লক্ষ লক্ষ দোষ, লক্ষ লক্ষ দোষ আছে কলিযুগে, কিন্তু একটা গুণ ভালো আছে। হ্যাঁ গো, কলিযুগে একটা গুণ ভালো আছে মা। এই কলিযুগের মানুষ হচ্ছে মা খুব অধৈর্য, ধৈর্য খুব কম আছে। আমরা 3 ঘন্টা কীর্তন গান শুনতে যাই, কিন্তু তবু ঘর থেকে বলা বলি করে আসি, এই যে শুনছো নন্টুর মা, তোমার সঙ্গে যাচ্ছি বটে, তবে দেখো 1 ঘন্টার বেশি কিন্তু আমি থাকবো না। 1 ঘন্টা পর যদি চলে আসো তাহলে আমি যাব, নচেত যাব না। নন্টুর মায়েরও কীর্তন শোনা গেল, আর যে শুনবে না তার তো হয়েই গেল। হরি বল, হরি বল, তাই না মা? হরি বল। আর শুধু তাই নয়, দেখবেন একটা কথা, এখনকার এই কলিকালে কেউ যদি একটু কিছু করে ফেলি, সবাই কি বলা বলি করে জানেন? কলিকালের ছেলে তো, বলে না, কলিকালের ছেলে তো আর কেমন হবে? হরি বল, হরি বল। মায়েরা, কিন্তু কলিকাল যতই খারাপ হোক না কেন, সত্যের মতো যাগ যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না। ত্রেতার মতো যাগ যজ্ঞ করতে পারবে না, দাপরের মতো পুজো অর্চনা করতে পারবে না। তাই গৌর ভগবান আমার মনে মনে চিন্তা করলেন, এই কলির পাপা হতজি এরা মুক্তি পাবে কি করে, এরা উদ্ধার পাবে কি করে?
তাই বলছে কলির জীব তোমরা চিন্তা করো না। শোনো, তোমাদের যাগযজ্ঞ করতে হবে না, ধ্যানে তপস্যা করতে হবে না, পুজো অর্চনা করতে হবে না, শুধু ভক্তি ভরে ভগবানকে কিছু দিতে পারো, চাই নাই বা পারো, নয়নে জলে বক্ষ যুগল ভাসাইয়ে একবারে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র নামে জপ করিতে পারে, তাহলে তোমরা উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। রাধে রাধে। একদিন দেবশ্রী নারদ, মা একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। ওমা কথা নয়, কথা নয়, একটু আস্তে, কথা নয়। দেবশ্রী নারদ দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করলে, দয়াময়, ও দয়াময়, এই যে কলিকাল আসছে, এই কলিকালটা কেমন হবে, কলিকালের মানুষ কেমন হবে? ভগবান কৃষ্ণচন্দ্র আমারে বললেন, ও দেবশ্রী, এটা মুখে বলে বোঝানো যাবে না, তোমায় এক কাজ করতে হবে। তোমাকে ওই পৃথিবী লোকে একবার যেতে হবে, মানে মর্তধামে। হরিবল। আমরা যে জায়গাতে বাস করছি বাবা, যে জায়গাটাতে, এটাকে বলে মর্তধাম। এই মর্তধামে মানুষ কেন আসে জানে? কেন আসে মা? মরতে আসে, মরতে, কর্মের ফলটা ভোগ করতে। এই মর্তধামে মানুষ সেই জন্য আসে। এদিকে হয়েছে কি, দেবশ্রী নারদ ঢেকি জানে চেপে মনের আনন্দে নাম করতে করতে, নাম করতে করতে পৃথিবী লোকে আসছেন না। কেমন ভাবে চলে আসছেন গো? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে নিতাই গৌর হরিবল হরিবল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ নামে বিচারি আমি কৃষ্ণ ছাড়া নাহি জানি কৃষ্ণ ছাড়া নাহি হে দয়াময়, কৃষ্ণ ছাড়া নাহি যেই না বাবা মন্দির মাটিতে পদ রেখেছেন, দূর থেকে দেখলেন কি একজন পুরুষ, ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর চেহারা। সেই চেহারাখানা দেখে থমকে দাঁড়িয়েছে। শুধু তাই নয় বাবা, কাঁধে ছিল একটা সুন্দরী মহিলা, আর দড়ি দিয়ে টানতে টানতে আনছে একজন বৃদ্ধ মহিলাকে। দেবর্ষী নারদ সেইটা দর্শনে করে বোঝাই যে কে তুমি? তোমার এতটুকু বিবেক নেই, তোমার মনসত্ব নেই, তোমার মায়া নেই, তোমার দয়া নেই, যে হাঁটাচলা করতে পারে, যে সতেজ আছে, তাকে কিনা তুমি স্কন্ধের মধ্যে চাপিয়ে রেখেছো। আর যে হাঁটাচলা করতে পারে না, বৃদ্ধ মহিলা, তাকে তুমি দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তোমার এই মনসত্ব। বলছে ওগো, তুমি এভাবে রাগ করো না। আমি কে জানো? আমি হলাম ঘোর কলি। আমি ঘোর কলি। আর শুধু তাই নয়, এই যে আমার স্কন্ধে সুন্দরী মহিলা আছে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে জানো, এটা হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। দেখতে শুনতে ভালো তো, তাই সবসময় স্কন্ধে চাপিয়ে রাখি। হরিব। এই যে মা কলির পরে যে কলকি আসছে, এটাই হবে। হরিব। বলছে তা তো না হয় হলো। তা এই যে বৃদ্ধ মহিলা দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ, একে? ও তাও জানো না? এটা হলো আমার গর্ভধারিণী মা। একে? এ তোমার গর্ভধারিণী মা? বলছে হ্যাঁ। মা গো, একটা মায়ের একটা সন্তানকে 10 দিন 10 মাস গর্ভে রাখার জায়গা হয়, আর একজন সন্তানের তার দোতলা বাড়িতে থাকতে দেবার জায়গা হয় না। থাকে কোথায় না বৃদ্ধাশ্রমে। হরিবল হরিবল। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, আমার দয়াবতী দরদিনী মা। হরিবল হরিবল। মাগো, দেখবেন এখন আবার কত কত ছেলে মেয়েরা, আগে মা ছেলেরা শিবের মাথায় জল ঢালতে যেত, এখন মেয়েরাও যাচ্ছে। যাচ্ছে না বাবা? কিন্তু মা, এ আমি বলছি না মা, যদি কোনো ভক্তের একজনেরও চৈতন্য হয়, কীর্তন গান তো এমন নয় মা, কীর্তন গান শুনতে আসা হয় একটু জ্ঞান অর্জন করবার জন্য। যারা চলে যায় মা বাবার মাথায় জল ঢালবার জন্য, যে ছেলেরা যায়
সেই ছেলেরাই দেখবেন ঘরে কল থেকে এক বালতি জল তুলে বাবার মাথায় ঢেলে দেয়। বাবাকে কোনোদিন স্নানে করিয়ে দেয় না। আমাদের সব থেকে গুরুজনকে গো, বড় গুরুকে আমাদের জীবনে আমাদের মাতা পিতা। হ্যাঁ, মাতা পিতা ঘরে কাঁদছে আর 4 চাকা গাড়ি করে দামি জামা কাপড় পরে যদি আমরা চলে যাই শিবের মাথায় জল ঢালতে, বাবার চরণ ঠুকরে দিয়ে যদি তার কাছে ধর্ণা দিই, সে আমাদের কৃপা করবে মা। হরিবল হরিবল। আপনি একবার কেন 100 বারও যদি শিবের কাছে চলে গিয়ে তার কাছে ধর্ণা দেন, কৃপা করবে না। হরিবল হরিবল। তাহলে এটাই হচ্ছে মা কলিযুগ। হরিবল হরিবল। এদিকে হয়েছে কি না, আমার সেই সচি ঠাকুরানী নিমাইকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা, তুই যে আমার অন্ধের দোষটি, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? তুই আমার ধ্যান, তুই আমার জ্ঞান। তবে সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করেছিস, আমি তো বলতে পারি না বাবা যে তুই ঘরে থাক। আমি তোকে ঘরে থাকতে বলবো না, তুই যেন নীলাচলে থাকিস। নবদ্বীপের বাবাজি মহারাজেরা যখন নীলাচলে যাবে, তুই যা যা খেতে ভালোবাসিস তাদের হাত দিয়ে আমি পাঠিয়ে দেব। বৎসরন্তে তোর একবার খবর পাবো তুই কেমন আছিস। ও মায়েরা, নবদ্বীপের বাবাজি মহারাজেরা যখন নীলাচলে যেতেন, পুরী স্টেশন থেকে তাদেরকে বরণ করে নিয়ে যাওয়া হতো। তারও একটা কীর্তন আছে, সেই কীর্তনটার নাম হচ্ছে বাবা উড়িয়া গড়িয়া মিলন কীর্তন। আর নবদ্বীপ থেকে যে সকল খাবার দ্রব্য পাঠানো হতো, সেই খাবারগুলো একদিন একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখা হতো। তারও একটা কীর্তন আছে, যে কীর্তনটার নাম হচ্ছে ঝালি সমাপন কীর্তন। হরিব। তাই মায়ের কথা রাখতে আমার গৌর ভগবান, আমার গৌর সুন্দর নীলাচলে থেকে গেল। বাবা, আমার গৌর ভগবানের যখন জন্ম হলো, তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52 বৎসর। হরিবল হরিবল। আর 48 বছর বয়সে যখন প্রভু আমার লীলা সমর্পণ করলেন, দেহ রাখলেন, তখন অদ্বৈত আচার্যের বয়স হলো 100 বৎসর। আরো 50 বছর তিনি বেঁচে ছিলেন। মাগো, অদ্বৈত আচার্য গঙ্গার জলে তুলসী পত্রটিকে ভাসিয়ে চোখের জলে কাঁদছে। মা, ডাকতে 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 বয়স হয়ে গেছে। ও দয়াময়, চোখের জলে তুলসী পত্রটিকে ধৌত করে গঙ্গার জলে স্নান করে গঙ্গা বক্ষ মাঝে দাঁড়িয়ে এসো মদনে গোপালে বলে কত ডেকেছি। দয়াময়, আমার আকুল আহ্বানে ব্যাকুল প্রার্থনায় তুমি গোলক থেকে এই ধরাধামে নেমে এলে। আর যাবার সময় তুমি আমার কাছে একবারও দেখা করে গেলে না, আমায় বলে গেলে না। ও মা,
নবদ্বীপের শ্রেষ্ঠ পুরোহিত হচ্ছে এই কে গো, অদ্বৈতা আচার্য। অঝোর তারাই কাঁদছেন, কেঁদে কেঁদে বলছে, দয়াময় সবাই এখন আমার দিকে আঙুল তুলে বলবে, তুমি কি এমন অপকর্ম করেছো যে কর্মের ফলে আমাকে গৌর ভগবান নবদ্বীপ ছেড়ে চলে গেল। অঝোর ধারাই কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, দয়াময় দয়াময় আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। তবে দেখো, আমি যেন পরে ভক্ত হয়ে জন্মগ্রহণ করে তোমার ভক্তরা তোমার বলা কথা যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে, সেই গ্রন্থটা পড়ে ভক্ত হয়ে জন্মগ্রহণ করে সেই ভক্তির গ্রন্থটা পড়ে আমি যেন আনন্দ উপভোগ করতে পারি। বললেন, তথাস্তু, তুমি যা চাইছো তাই হবে। ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার নন্দের নন্দন শ্রী হরি বললেন, তুমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করে আমার ভক্তরা যে গ্রন্থগুলি লিপিবদ্ধ করে রেখেছে তুমি পড়বে, আনন্দ পাবে। তারপরে পরের অবতার হবে, তুমি হবে কি ভক্ত সমানন্দ। হরি বল হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। মেদিনীপুর জেলা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, ছোট্ট একটা গ্রাম। বাবা, ওই ধারেন্দা বাহাদুরপুরে কৃষ্ণ মণ্ডল আর তার স্ত্রী দুরিকা দেবী ভগবানের সাধন ভজন করে, ভগবানের নামে ছাড়া আনে জানে না। তাদের এত দুঃখ, এত কষ্ট, ওমা দরিদ্রের সংসার। একবেলা খায়, একবেলা খাই না, একবেলা উপোস যায়। আচ্ছা মা, অভাবের সংসারে যখন খেতে পাই না, যারা ভগবান ভালোবাসে তারা তো লোকের কাছে কিছু বলতে পারে না বাবা, তারা তো ভক্ত। হরি বল। তার স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী ও স্বামী, আমাদের তো অভাবের সংসার, বলো নুন আনতে পান্তা ফুরায়, একবেলা খাই একবেলা খাই না। তা তুমি একবার জগন্নাথের কাছে যাও না, তিনি তো জগন্নাথ, তিনি তো জগতের না, তিনি নিশ্চয়ই আমাদের কথা জানতে পারবে, আমাদের অভাবের কথা বুঝতে পারবে। তুমি একবার তার কাছে যাও আর তার কাছে গিয়ে আমাদের দুঃখ কষ্টের কথা জানিয়ে এসো। হরি বল হরি বল। মা শাস্ত্রে বলেছে, কাঙাল না হলে ভগবানকে পাওয়া যায় না, পথের ভিখারি না হলে ভগবানকে পাওয়া যায় না। হরি বল হরি বল। অঝোর ধারাই কাঁদছে। যেই না কৃষ্ণ মণ্ডলকে এই কথা বলেছেন, তার স্ত্রী চমকে উঠল। এ তুমি কি বলছো দুরিকা, এ তুমি কি বলছো? জগন্নাথের কাছে সবাই যায় কৃপা পেতে, করুণা পেতে, তার আশীর্বাদ নিতে, আর আমি যাব কিনা আমার দুঃখ কষ্টের কথা তাকে জানাতে, টাকা পয়সা চাইতে। ছি 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 ছি, এ তুমি কি বলছো দুরিকা? স্বামী গো, এই দুঃখ কষ্টের, এই খিদের যন্ত্রণা আর যে সইতে পারি না স্বামী।
তুমি একবার যাও না, একবার তার কাছে আমাদের দুঃখের কথা জানিয়ে এসো, একবার যাও। মা, কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে বারবার করে কান্নাকাটি করে, সেই স্বামী কি স্থির হয়ে থাকতে পারবে মা? পারবে না। কৃষ্ণ মণ্ডল করলেন কি, তার স্ত্রী দুরিকার কথা শ্রবণ করে আর এক পা এক পা এক পা করে চলে যাচ্ছেন কোথায় না, সেই জগন্নাথের কাছে। কেমন ভাবে গো, জগন্নাথ স্বামী, জগন্নাথ जगन्नाथ नाथ हे, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ नाथ हे, जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ हे, যেই না কৃষ্ণ মণ্ডল জগন্নাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে, হরিব, যেই না কাছে দাঁড়িয়েছে অন্তর্যামী ভগবান, তার কি আর জানতে বাকি থাকে গো যে কৃষ্ণ মণ্ডল আমার কাছে কেন এসেছে? সেই কৃষ্ণ মণ্ডল করজোড়ে জগন্নাথের কাছে কি বলছে দেখো, বলছে গো, মাধবে হে বহুত মিনতি করি তো মাধব माधव है गौर हरिबोल हरिबोल बहुत मिनती करी तो माधव देहि तुलसी तिलक এই দেহ সমর্পিলা ও গো দেহি তুলসী তিলক হরি হরিব ও গো এই দেহ সমর্পিলা ও গো দয়া জনে
না ছাড়বি মই মাধব হে দয়া জনে না ছড়ো জনে না ছাড়ো দয়া জনে ওগো না ছড়ো ওগো গুণইতে দোষী গুণ ও বললে শোনা পাবি ওগো গুণইতে जब तुहु करबी বিচার মাধবে জব তুহু করবি जब तुहु জগন্নাথ জগতে কাহাবছি ওগো তুহু জগন্নাথ ওগো জগতে কহয়সি ওগো জব তুহু করবি বিচার মাধবে জব তুহু করবি আমার চরণে ছাড়া করো না গো মাধবে চরণে ছাড়া করো না গো। একবার কৃপা করে এসেছি যখন আমার চরণে ছাড়া করো না গো একবার কৃপা করে এসেছি মাধব চরণে ছাড়া করো না গো। জগন্নাথের কাছে কৃষ্ণমণ্ডল অঝরে ধারায় কাঁদছে আর যেই না কাঁদছে না অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বলছে কৃষ্ণমণ্ডল ও কৃষ্ণ তুমি আমার কাছে কেন এসেছো বলো কেন তুমি আমার কাছে এলে দয়াময় আমি এখানে কেন এসেছি আমি এক তিল ভক্তি পাবার জন্য আপনার কাছে এসেছি বলছে তিল এক দেহ দিন বন্ধু আমি এক তিল ভক্তি পাবার জন্য এত কষ্ট করে এখানে এলাম হরি বল অন্তর্যামী ভগবান অন্তরে বুঝতে পারলেন এ কিছু চাইতে এসেছিল কিন্তু মুখে বলতে পারছে না বেশ আমি তোমার হৃদয়ে ভক্তি দিলাম কিন্তু তুমি আমার কাছে আর কিছু চাইবে না ও কৃষ্ণমণ্ডল তুমি কিছু চাইবে না দয়াময় আমার ধন ঐশ্বর্যের কোনো অভাব নেই দয়াময় তবে আমার একটা জিনিসের বড়ই অভাব জানো আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি আমি নিঃসন্তান কৃপা করি আমার যেন একটা সন্তান হয় আর এমন সন্তান হয় সেই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয় তথাস্তু